আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মামুনুর রহমান। আমি অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে জাতীয় গ্যাস্ট্রোলজি ইনস্টিটিউট ও হসপিটালে কর্মরত আছি এবং সার্জারি বিশেষজ্ঞ হিসাবে অ্যালায়েন্স হসপিটালে নিয়মিত চিকিৎসা প্রদান করে থাকি। আজকে আমি আপনাদেরকে একটি খুব কমন একটি রোগ সম্বন্ধে বলবো, যেটা পায়খানা রাস্তায় রক্ত যাওয়া, এবং এটি সাধারণত আমি বলবো আজকে কোলোরেক্টাল ক্যান্সার সম্বন্ধে। আমাদের সবারই একটু ধারণা, পায়খানা রাস্তায় রক্ত গেলেই আমাদের কাছে রোগীরা এসে বলে, স্যার আমার পাইলস হয়েছে। রক্ত যাওয়া মানেই তারা ধারণা করে যেটা পাইলস হয়েছে। তো এইটার ব্যাপারে আমি একটু বলি, আপনারা রক্ত গেলে পাইলস অবশ্যই অন্যতম একটা প্রধান কারণ, কিন্তু এর সঙ্গে আরো অসংখ্য কারণ আছে। এই জন্য তার মধ্যে অন্যতম একটা, এখনকার পরিস্থিতিতে আমরা দেখতেছি যে কোনো বয়সের কোনো সম্পর্ক নাই, ক্যান্সার একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াইছে। সেটা অনেকগুলি কারণ আছে। আমি ক্যান্সারের যদি কারণ বলি, তাহলে আমাদের নাম্বার ওয়ান কারণ যেটা আমরা ধারণা করি, যদিও ক্যান্সার সম্বন্ধে এক্স্যাক্টলি কোনো কারণ নাই, তবে কিছু কিছু জিনিস আমরা জানি, এগুলি থাকলে তাদের একটু রিস্ক ফ্যাক্টর হিসেবে কাউন্ট করি। যেমন আপনি যদি কম শাকসবজি খান, ফ্যাট ফুড যদি বেশি খান, কারো যদি স্মোকিং এ হিস্ট্রি থাকে, অ্যালকোহলিক মদ্যপান যদি কেউ করে থাকেন, ওভারওয়েট, যাদের ওবেস থাকে, মোটা থাকে, যাদের জেনেটিক ফ্যাক্টর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, এবং কিছু রোগ আছে সেগুলো আবার ক্যান্সার করে যাওয়ার, যেটা আমরা মেডিকেল টার্মে বলি আইবিটি, মানে ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস। আরেকটি হচ্ছে যদি পলিপ থাকে। মনে রাখবেন, যেটা ফ্যামিলি হিস্ট্রিতে বলি আমরা ফ্যামিলিয়াল অ্যাডিনোমেটাস পলিপোসিস, এই পলিপ হিস্ট্রি যেটা থাকে তাদেরই এই ক্যান্সারগুলি বেশি হয়। এখন এই ক্যান্সার হলে আমরা কি সমস্যা দেখা যেতে পারে রোগীর? রক্ত যেতে পারে অবশ্যই। এর সঙ্গে যেটা হয় আমাদের কাছে আসে যে বাথরুমেরটা ক্লিয়ার হচ্ছে না, পেটটা একটু ব্যথা ব্যথা করে। আমার বাথরুম অনেক সময় একদিন দুদিন পরে হচ্ছে, কখনো আমার রক্ত যাচ্ছে, মরা রক্ত যাচ্ছে, কখনো একটু তাজা রক্ত যাচ্ছে, অথবা যদি আমার মনে হয় যে পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না, মনে হচ্ছে আরও হবে কিন্তু হচ্ছে না, এই জাতীয়, এবং সাথে কিছু পেটে যদি ব্যথা থাকে, তাহলে এই জাতীয় সিমটম যদি আসে রক্তের সাথে, তাহলে এগুলো কিন্তু আমরা বলি রেড সিগন্যাল। তাহলে এইগুলো হলে অবশ্যই আপনি ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। এবং এইগুলোর সাথে আমরা যদি একটা নর্মাল একটা পরীক্ষা আছে, একটা কোলোনোস্কোপি করলেই কিন্তু আমরা রোগটি ধরতে পারি। এখন এই রোগের প্রতিকার কি? এই রোগের প্রতিকার বলতে আসলে যদি ক্যান্সারের আমরা এইসব যদি ফ্যাক্টরগুলি জানি, যেগুলি বললাম, এইগুলো যদি আমরা অ্যাভয়েড করি, সেগুলি কিন্তু প্রতিকার। আরেকটি হচ্ছে যে আমরা যদি কারোর পরিবারে যদি ক্যান্সারের হিস্ট্রি থাকে, যে কোনো ক্যান্সার, তাহলে বিশেষ করে যে কোলোরেক্টাল ক্যান্সার থাকে, তাহলে অবশ্যই আমি তাদেরকে বলবো যে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ যোগাযোগ রাখবেন, এবং যদি প্রয়োজন হয় আপনারা কোলোনোস্কোপির মাধ্যমে স্ক্রিনিংয়ে থাকবেন, এইগুলি যাতে রোগটি দ্রুত ধরা পড়ে। আর চিকিৎসার ব্যাপারে কথা হচ্ছে যে আসলে ক্যান্সারের চিকিৎসা শুধু সার্জারি একটা না, এর সাথে আমরা বলি যে কেমোথেরাপি বলি, আমরা বলি যে রেডিওথেরাপি বলি, সব মিলিতভাবেই চিকিৎসা। তবে যদি এই রোগটি আমরা দ্রুত আর্লি স্টেজে ধরতে পারি, তাহলে সার্জারি প্রথম আমাদের চিকিৎসা। এবং এই এখনকার চিকিৎসা আমরা না কেটেও কিন্তু আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে এই অপারেশনগুলো করি। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমি আরও অন্য রোগ সম্বন্ধে আপনাদেরকে জানাবো, এবং এই স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য অ্যালায়েন্স হেলথ টক ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং এর সাথে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।